মাহি কোথায় যাচ্ছ? ইকো পার্কে। আর কোথায়? ও আচ্ছা। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি বন্ধুরা। আর রাস্তা দিয়েই মানে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, যাবো শুনে নিলেই মায়ের মুখ থেকে তোমরা সবাই শুনে নিয়েছো। ইকো পার্ক সায়েন্স সিটি যাওয়ার কথা রয়েছে, আসার সময় প্রিন্সেপ ঘাট হয়ে ঘুরে আসবো। তো আজ প্রচুর কুয়াশা পড়েছে, এখন বাজে 9টার মতো, তো ভালোই কুয়াশা আছে আজকে। তো চলে এসেছি দেখতে দেখতে আমাদের মার্কেটে, মানে আমাদের এটা হচ্ছে সরিষা মার্কেট। তো এখানে চলে এসেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সকলের সুস্থতা কামনা করে ভিডিওটা শুরু করছি, তোমরা সাথে থেকো। তো আজ হচ্ছে সোমবার, মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 2 তারিখ এরকমই হবে। তো কিছুদিন ধরে আমাদের বাড়িতে প্রচুর মানে কাজ চলছিল, সে ভিডিও তোমাদের সে ভিডিও আপলোড করেছি ইউটিউবে, দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো সেই কাজের মধ্যে থেকেও একটু সময় বের করে মানে আমরা একটু ছোটোখাটো একটু ট্যুর ভাবলাম যে করতেই হবে, কারণ মাহি ভীষণ জেদ করছে যে আমরা কলকাতায় যাব। তো ও সারা রাস্তা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, আর একটু গান দিতে বলছে। ছি ননি গান হচ্ছে, প্রচুর নেচে নেচে যাচ্ছে। তো দেখতে দেখতে আমরা কলকাতার কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে জোকায় নয়, বেহালার কাছাকাছি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, রাস্তা থেকে তোমরা বুঝতেই পারছো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ওই তো ওদিকে রেস গ্রাউন্ড, ওখান থেকে সব হয়। মাহি বলছে যে দেখতে পেয়েছি আব্বুটা কলকাতার রাস্তা, অনেকবার আসে, তো মোটামুটি বুঝতে পারে যে কলকাতায় ঢুকে পড়েছি। তো রেস গ্রাউন্ডের যেখানে রেস গ্রাউন্ড আছে না, ওখানে দেখে বলছে যে এটাই আমি বুঝতে পেরেছি। তো এখন আমরা মা উড়ালপুরের উপর দিয়েই যাচ্ছি, রাস্তা থেকেই তোমরা বুঝতে পারছো। আর মাহি তো সারা আমি জানি না, চালাও না, আমি তাহলে শিখে দিচ্ছি। আমি শেখাতে পারবো না। হ্যাঁ, আমি জানি না, আমি একটু শিখিয়ে দেবো। একটু শেখো না, এরকম ধরে রাখতে হয়, যেদিকে যাবে। ওই তো সামনে আইটিসি পাশেরটা JW ম্যারিগোল্ড, ওদিকে ঘুরবে গাড়ি। ভাই হোটেল দেখো, হোটেল ভাই এই দেখো, এটা হচ্ছে আইটিসি সোনার বাংলা। এখানে হচ্ছে KKR এর প্লেয়াররা থাকে। মাহি এত দুষ্টু ছেলে হয়ে গেছে যে আমাদের গাড়ির ড্রাইভারকে বারবার বলছে, তুমি কি গাড়ি চালাচ্ছ এত আস্তে, পাশ থেকে সব গাড়ি চলে যাচ্ছে। তো ড্রাইভার হেসে বলছে, তুমি চালাও, এসে তুমি ভালো চালাতে পারো, তুমি একটু চালাও না। তো বলছে, না এরকম চালালে হয়, এত দুষ্টু হয়ে গেছে, পাকা পাকা শুধু কথা ওর মুখে। জয় জয় বিশ্ব বাংলা, জয় জয় বিশ্ব বাংলা, জয় বিশ্ব বাংলা, বিশ্ব বাংলা, জয় জয় বিশ্ব বাংলা। 11:30টার মতো বাজে, তো আমরা ইকো পার্কে চলে এসেছি। এই দেখতে পাচ্ছ, এখন ইকো পার্ক খোলেনি। তো তারপরে জানতে পারলাম যে ইকো পার্ক আমরা যেদিন গিয়েছি ওই দিন থেকে 3 দিন বন্ধ থাকবে নাকি। আমাদের সিএম এসছেন উনি, তো সেই জন্যই। তো মাহি ভীষণভাবে আপসেট হয়ে গেছে। হ্যাঁ এই তো এগুলো নেবো। তোমরা এখানে মাহিকে একটু দাঁড় করাবে, ছবি তুলবো। এখানে মাহির বাবার অফিস আছে। এখানে যে অ্যাস্ট্রা টাওয়ারটা দেখা যাচ্ছে, এই পাশেই যে ওই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে অ্যাস্ট্রা টাওয়ারের, ওখানেই ওটা হচ্ছে মাহির বাবার অফিস। তো বারবার ঘুরিয়ে ঘুরিয়ে মাহিকে বলছে যে, মাহি এখানে আমার অফিস আছে। তো মাহি বলছিল যাব,
ওই দিনকে আর মানে নিয়ে যাওয়া হয় না, অন্য কোনো দিন নিয়ে যাব ওকে। ইকো পার্ক যেহেতু বন্ধ সেই জন্য আমরা ভাবলাম সায়েন্স সিটিতে মানে মাহিকে ঘুরিয়ে নিয়ে যাব। তো সেই জন্য আমরা ব্যাক করে নিলাম ওখান থেকে। তো খিদেও পাচ্ছে প্রচুর। ইকো পার্কে পুরো ঢুকতে দেয়নি, তো কিছুটা যে মানে যেটুকু ঢুকেছিলাম সেটা ভিডিও শ্যুট করতে দেয়নি, মানে করতে দেয়নি বলবো না, আমরা নিজেরাই মানে করার সময় পাইনি। সেই সময় মাহি ভীষণ খিদে পেয়েছে বলে মানে কান্নাকাটি করছিল, যে জন্য বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম। তো সেটুকু মানে বসে মাহিকে মানে খাইয়েছি, প্রায় আধ ঘন্টার মতো ওখানে রেস্ট নিয়েছি, খাইয়ে জল টল খেয়ে তারপরে আমরা চলে এসেছি। এখন দেখতে পাচ্ছি যে সায়েন্স সিটিতে চলে এসেছি। তো সায়েন্স সিটি আসার সময় আমাদের ড্রাইভার মানে গাড়ির ড্রাইভার রাস্তা আবার গুলিয়ে ফেলেছে। যেসব রাস্তার দিক দিয়ে উনি আসছেন সেই সব রাস্তা আবার মানে সিএম মানে যাতায়াত করছেন বলে ওই পুলিশরা ওই রাস্তা আবার ব্যারিকেড দিয়ে করে দিয়ে মানে ঘিরে দিয়েছিল, যে জন্য আমরা আসতে পারিনি, মানে আবার অন্য রাস্তা ধরে আসতে হচ্ছে, যে জন্য আমাদের সময়টা অনেকটা লেগেছে আবার সায়েন্স সিটিতে আসতে। মানে ওই যে বলে না ব্যাড লাক, তো সেইভাবে মানে দিনটা যেন আমাদের ওরকম লাগলো। আর প্রচুর গরম লাগছিল, একটুখানি মানে ঘুরছি যেন ঘাম দিচ্ছে, সেদিনকে খুব মানে গরম মতো লাগছিল। আর মাহি ভীষণ মানে জেদ করছে যে মানে সায়েন্স সিটি ঢুকেই বলছে আমি ট্রেন চড়বো। তো তারপরে ট্রেনের টিকিট কাটার জন্য বাবা খুঁজছে কোথায় টিকিট কাউন্টার রয়েছে, এবং অবশেষে ট্রেনের টিকিট কেটেই নিয়ে এসছে, হাতে টিকিট আছে দেখতে পাচ্ছ। আর ও ছুটেছে শুধু বসার জন্য, ট্রেন চড়ার জন্যই, বসার জন্য। কিন্তু অনেক প্যাসেঞ্জার না নিয়ে তো ছাড়বে না, যে জন্য বললাম মানে ট্রেনের ড্রাইভার বললেন যে আপনারা 15 মিনিট অপেক্ষা করুন, তারপরে ট্রেন ছাড়বো। ওটো মাই ওটো 15 মিনিট পরে চড়বে, চলো। এই একটু পরে বসো না, ওদিকে হবে। তারপরে মানে ওর বাবা বলছিল যে কিছু চকলেট কেক রয়েছে আর অন্যান্য কিছু ওর জন্য নিয়ে আসা হয়েছিল। তো বললাম যে সেগুলো কিছু খেয়ে নাও মাহি, তো ও খাবে না যতক্ষণ না ট্রেন চড়বে মানে ছাড়বে ততক্ষণও খাবে না। তো আজ দেখতে পাচ্ছি প্রচুর স্কুল মানে কোনো স্কুল থেকে বেড়াতে মনে হয় নিয়ে এসেছিলো, সে প্রচুর স্টুডেন্ট ছিল আর সঙ্গে টিচারও ছিল, স্টুডেন্ট দেখতে পাচ্ছ। আর তো তারপর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমি একটু ভাবলাম একটু ঢং করে নিই, আমি একটু হাতটা বার করে একটু বেশ আলাদা ফিল নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আর প্রচুর মানে স্টুডেন্ট মানে বিভিন্ন স্কুল থেকে নিয়ে এসছে, প্রচুর বলছিল, আমরা সবাই বলছিলাম যে কুলফি আইসক্রিম খাবো। তো ওর বাবা নিয়ে আসছে আমাদের জন্য। তো মাহি তো মানে এত গরম ঘামছে যে বলছে আমাকে এক্ষুনি দাও, ওকেও দিয়ে দিলাম আর আমরাও নিয়ে নিলাম। ওর বাবা আমার হাতে দেওয়ার আগে মাহি চলো একটু আমরা তো তারপরে এরকম তিনজন একসাথে ভিডিও করছি। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা, সঙ্গে থাকো। মাহি আইসক্রিমটা ভালো বাবু, কি আইসক্রিমটা ভালো লাগছে খেতে? গলা ধরুক তাই তো, তবু আইসক্রিম খাবো তাই না মাহি? আব্বুর জন্যই তো। তারপরে এত রোদ ছিল আর কি বলবো। তারপর ওখান থেকে টিকিট কাউন্টারে চলে আসা হয়েছে মাহিকে ডাইনোসর এসব দেখানোর জন্য। তো টিকিট কেটে আমরা অনেক লাইন টানার পর আমাদের অবশেষে মানে সময় এসছে। তো এই যে এখনও পর্যন্ত গেট মানে খোলেনি, এখনও আছে ভেতরে, মানে সবাই দেখছে আমাদের এলে। তো আমরা ঢুকবো। তো মাহি ভীষণ এক্সাইটেড, তো তোমরাও থাকো সঙ্গে, তোমরাও অনেক কিছু দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ মাথা নাচছে, কুমির মাথা নাচছে বাবু, এই যে ডাইনোসর, এই যে গাল লাগছে, এই যে মাহি দেখতে পাচ্ছ? তো মাহি এইসব দেখছে আর বলছে এগুলো তো আর্টিফিশিয়াল, এগুলো তো সত্যি নয়, জ্যান্ত নয়, এরকম করে বলছে। আমি ভাবলাম বাবা এইটুকু বাচ্চার মাথায় বুদ্ধি দেখো। তো আবার মাঝে মাঝে যখন জোরে জোরে ভয়ঙ্কর আওয়াজ মতো দিচ্ছে তখন একটু ভয় পেয়ে যাচ্ছে। তো চলো সাথে থাকো, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। ওই দিনকে এত গরম পড়েছিল, মানে গরম লাগছিল, যে এর মধ্যে ভীষণ ভালো লাগছে যেহেতু ঠান্ডা ঠান্ডা মতো, তো খুবই ভালো লাগছিল। আর মাইও ভীষণ এনজয় করে দেখছিল। আর
মাহি ভয় পাচ্ছে कुछ 4 पैरों से चलते थे तो सियाल फाइसेस 2 पैर वाले ब्रेकियोथॉरस की लंबाई बताए 23 मीटर थी, जो कि एक टेनिस कोर्ट की लंबाई की आइस एज के नाम से जाना जाता है। हम आज ऐसे ही एक आइस एज में रह रहे हैं जो 20 लाख वर्ष पहले शुरू हुआ था। रोएदार गेंडे, रोएदार स्तनपायी और कस्तूरी गायों ने अपने शरीर के रोमों की सहायता से शीतल जलवायु के साथ तालमेल बैठा दिया। এদিকে এসো নাজিন, পুরো ঘুরে বসো না, কিচ্ছু হবে না, পুরো এরকম ঘুরে বসো, নাও পুরো ঘোরো, আরো উপরে উঠবে। এসো মাই, দেখো আমরা একদম উপরে উঠছি। নাজিন সেই দেখো আইটিসি সোনার বাংলা, সেটা তুমি ধরো, তুমি নাও, আমি তো তারপরে আমরা রোপওয়েতে উঠেছি, তো উঠে আমরা একটু ভিডিও করছি, দেখতেই পাচ্ছ পুরো মাউরালপুরের রাস্তাটা দেখা যাচ্ছে। তো উপর থেকে ভীষণই ভালো লাগছে নিচের মানে জিনিসপত্রগুলো দেখতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা সবাই।